এই সয়াবিনের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি একটা ফেটানো ডিম, চটপটির মশলা 1 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, এরপর দিব আমরা কিছু গোটা জিরা, দিয়ে দিচ্ছি টমেটো সস, তিন চার চামচ টমেটো সস এবং এবার দিয়ে দিচ্ছি 3-4 চামচ সয়া সস। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এটার মধ্যে একটু ওটস দিব। 4 টেবিল চামচ ওটস নিয়েছি। এই ওটসটা এখন আমরা এটাতে দিয়ে দেব। এখন দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, লাস্টে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ চালের আটা, চামচ দই এবং 2 টেবিল চামচ পানি গুলে নেবার জন্য। চার টেবিল পরিমাণ টমেটো কুচি দিয়ে দেব, লাস্টে দিয়ে দেব কড়াই গরম করে নেওয়া একটু তেল। এখন এই পুরো মিশ্রণটাকে আমরা সুন্দর করে জিনিসটাকে আমরা খুব সুন্দর করে মেখে নিয়েছি। এবং এই করে তেলে একটু ফ্লেভার আসার জন্য আমরা একটু বাটার দিয়ে দেব। এভাবে দিয়ে দেব। এভাবে আমরা সম্পূর্ণ মিশ্রণটাকে এভাবে চেপে চেপে 10 মিনিটের জন্য আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেব। 10 মিনিটের জন্য আমরা দমে রেখেছিলাম। দেখেন কত সুন্দর একটা কালার চলে এসছে। এখন আমরা যেটা করব, সবখানে একটু করে বাটার ছড়িয়ে দেব। এভাবে আমরা চিজ ছড়িয়ে এসছি। এবার দেখব কি অবস্থা। ওয়াও, দেখুন অবশ্যই সবাই টেস্ট করবেন এবং আমাকে জানাবেন। অসাধারণ একটি বাটি পিৎজা, কতটা হেলদি একটি খাবার। থ্যাংক ইউ সো মাচ।